শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়ির কাঁটা 3:15 ঘরে, 3:15 বাজে, মানে হচ্ছে পুরো 3টে বাজে। আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান, পুজো দেওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে বাসনও মাজা হয়ে গেছে। লাঞ্চ করে বাসন মাজা হয়ে গেছে। বাসন দেখো, ইঁদুরের জ্বালায় বাসন ঢাকা দিয়ে রাখতে হচ্ছে। এত পরিমাণে ইঁদুর, মানে ধরো বাথরুমে যাচ্ছি, ওখান থেকে দৌড়ে এসে এসে ইঁদুর একদম পায়ের মধ্যে হুমড়ি খেয়ে একদম পড়ে যাচ্ছে। এত ইঁদুর পায়ের মধ্যে উঠে যাচ্ছে, হাঁটু পর্যন্ত উঠে গিয়ে আবার বেবে নেমে চলে যাচ্ছে। এত পরিমাণে ইঁদুর হয়েছে, এত ইঁদুর। আর এই যখন তখন বাসনের গামলায় ঢুকে যাচ্ছে, এখানে ঢুকে যাচ্ছে, ওখানে ঢুকে যাচ্ছে। সে বাসন আর শাকসবজি রাখতে খুব প্রবলেম হচ্ছে না। বাসন ওই জন্য ঢাকা দিয়ে ধুয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি। আবার বাসন তো তাকে রাখতেই পারছি না, কোথায় কি মুখ দেবে, কখন দেখবো না, ওই খেয়ে দিয়ে তারপরে শরীর খারাপ করবে, জানো তো। আর এই মানে শাকসবজিও রাখতে পারছি না, শাকসবজিও বালতির মধ্যে করে রাখছি, এই যে বালতির মধ্যে করে রাখছি। আর সারাদিন এই বিছানার ওপর বসিয়ে রাখছি, নিচে রাখলেই ওখান থেকে বালতির মধ্যে খালি ঢুকবে আর বেরাবে, ঢুকবে আর বেরাবে, এই জানো। ইঁদুর খাওয়ার জিনিস খাওয়া যায় বলো? ওই জন্য বালতি করে রাখছি। কি জ্বালায় পড়েছি না, সে আর বলার মতো না, এত জ্বালা তো। আর সারাদিন রাত বৃষ্টি হয়েই চলেছে। সকালবেলা একটুখানি আজকে রোদ্দুর উঠলো, ভাবলাম কি যাক, 4-5 দিন টানা বৃষ্টি হওয়ার পর বৃষ্টির অবসান হয়েছে, এবার দিন রোদ উঠবে। ও মা, ঠিক 12টা বাজতে বাজতে আবার অন্ধকার করে এলো। অন্ধকার করে এসে একদম সেই জোরে, খুব জোরে বৃষ্টিগুলো, মানে ঝড় বৃষ্টি যাকে বলে, প্রচণ্ড জোরে হলো। মুনমুনি ঘুমাচ্ছে, পেছন ঘুরে ঘুমাচ্ছে মুনমুনি। আবার আমাকে না দেখতে পেলে ব্যাস চিল্লানি শুরু করবে। তো এইখানটা যখন কাছাকাছি আর বাসন মাজছিলাম, মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে থাকলে অতটা চিল্লায় না, যে মানে ওর একজন না একজন কাউকে আর কি লাগবে, বাচ্চাদের মতো একা একা থাকতে চায় না। তো মেয়ে থাকলে অত চিল্লায় না। আর আমি ওইদিকে বাসন টাসন মাজি, ও আর আমাকে দেখতে পাচ্ছে না, কাজকর্ম করছি, কাছাকাছি করছি, চিল্লাচ্ছে। ভাবছি মা কোথায় চলে গেল রে বাবা, আমাকে একারে। আরও চিল্লায় কেন বলো তো, ইঁদুরগুলোকে দেখে ভয় পায়। মানে সারাক্ষণ সারা ঘর খাট, মানে আমি কোনোদিন দেখিনি ইঁদুরদের এরকম দেয়াল বেড়াইতে, দেয়ালে টিকটিকির মতো হাঁটে, এরকম করে এরকম করে হাঁটতে, এরকম করে হাঁটে, উপর দিয়ে ঢুপ ঢুপ করে পড়ে যাবে হাঁটতে হাঁটতে। আমি কোনোদিন এরকম দেখিনি ইঁদুরদের দেয়াল দিয়ে হাঁটতে। আর আমার সিঁদুরটা দেখো, ক্যামেরায় না এরকম লাল টকটক দেখাচ্ছে, মেরুন কালারের সিঁদুর, বেশ ভালোই লাগছে পরতে। আমি কোনোদিন এর আগে পরিনি, ভালোই লাগছে পরতে। আর ক্যামেরায় কেমন লাল টকটকে দেখাচ্ছে, একদম টকটকা লাল দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম। বর্ষাকালে না দেখবে একটু বৃষ্টির জল পড়লে, বা এই যে প্যাচপ্যাচানি গরমটা না, মানে একটা যে ঢ্যাপসা গরম, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হলে কী হবে, মানে পাখা 1 সেকেন্ড বন্ধ রাখা যাচ্ছে না, পাখা চলছে। তো এই গরমে না আরও বেশি যেন ঘাম হচ্ছে, আর ঘাম জমে জমে মাথায়, মানে মাথাটা যেন ভারী হয়ে যাচ্ছে। ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে একটু, আর বর্ষাকালে দেখবে একটু শ্যাম্পু ট্যাম্পু করে পয় পরিষ্কার না থাকলে না দেখবে চুল ওঠে, খুব চুল ওঠে। ওই জন্য একটুখানি ঘন ঘন শ্যাম্পু করতে হয়, সবকালেই করতে হয়, গরমকালে করতে হয়, শীতকালে একটু কম করলে চলে। বাকি ওয়েদারে শ্যাম্পু ট্যাম্পু ঠিক মতো না করলেই কিন্তু চুল উঠবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। আমি এখন একটুখানি ভিডিও এডিটিং করি, ভিডিওর কাজ করি। এখন বিকেল হয়ে গেছে,
আর বিকেলে যা যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু করে নিচ্ছি। সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঢেলে নিচ্ছি, সাথে বরমশাই অনেক রকমের বিস্কুট এনেছিল সেগুলো একটু ঢেলে নিচ্ছি। আর বাইরে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো ওই জন্য মেয়ে তো কোচিংয়ে যেতে পারলো না, বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে স্কুল কোচিং কামাই হয়ে যাচ্ছে। কারণ কী বলো তো, যেদিনই ভিজে আসছে স্কুল থেকে বা কোচিং থেকে না, পরের দিন গাটা গরম হয়ে যাচ্ছে, শরীর খারাপ করছে। তো এই হচ্ছে, ওই জন্য বেশি জোরে বৃষ্টি হলে আর কি স্কুল বা কোচিং কোনোটাই পাঠাচ্ছি না। কারণ শরীর থাকলে স্বাস্থ্যই সম্পদ। শরীর ভালো, ওই জোর করে পাঠিয়ে রোজ রোজ জ্বর আসবে, এতে না শরীরটা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে দেখে আর মেয়ে কোচিংয়ে যায়নি। আর বরমশাইও চলে এসছে ওই জন্য, নাহলে বরমশাই একেবারে মেয়েকে নিয়ে রাতের বেলায় আসে, মানে কোচিং থেকে একেবারে নিয়ে রাতের বেলায় আসে। তো দেখো জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়ে নিয়ে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু গরমের কোনো হেরফের নেই, তাই কাচলে কিন্তু জামা কাপড়গুলো ওই একদিনের জায়গায় 2-3 দিন ধরে শুকিয়ে ঠিক যাচ্ছে। তো এখন এগুলো ভাঁজ টাজ করে জায়গা মতো রেখে ফ্রেশ হয়ে ধোয়া একটা নাইটি পরে তারপরে সন্ধে দেবো। আর কালকের ভিডিওতে সোমা লাইফস্টাইল থেকে, আগের চ্যানেলের নাম ছিল সোমা লাইফস্টাইল, বর্তমানে তোমার চ্যানেলের নাম আমার জীবন। তো সেই আইডি থেকে, আমার জীবন আইডি থেকে সোমা জানতে চেয়েছো যে তোমার বাড়ির নতুন বাড়ির কাজকর্ম কত দূর জানিও। তো বাড়ির কাজকর্ম এতদিন তো বন্ধ ছিল, আবার শুরু হয়েছে, কিন্তু যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য খুব ধীর গতিতে আর কি কাজ হচ্ছে। মানে যখন বৃষ্টিটা থাকছে না তখন হচ্ছে, আবার বৃষ্টি হলে বন্ধ থাকছে, এই হচ্ছে ব্যাপার। তো বৃষ্টিটা যেদিন কম থাকবে সেদিন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব কত দূর কী হলো। তো যাই হোক, এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ তো করা হয়ে গেছে, এগুলোকে শোকেসের মধ্যে গুছিয়ে এই যে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধে দিয়ে দিলাম। আর বরমশাই তো বললাম মেয়ে কোচিংয়ে যায়নি দেখে তাড়াতাড়ি চলে এসছে। আর গোপাল সোনাকে কিন্তু আমি সন্ধ্যাবেলায় শুয়ে দিই না, রাতের বেলা শোয়াই। তো দেখো এখন একটু চাও করে নিয়েছি, আর আমি বিস্কুটটা নিলাম। আর বরমশাইয়ের সাথে কিছু বাজারও করে এনেছে। আর এই যে বৃষ্টির সন্ধে মানেই তো কিছু না কিছু চাই। আবার সন্ধেবেলা যখন ওরা বাড়িতে থাকে, বিশেষ করে বেশিরভাগ দিনই তো থাকে না, মেয়ে কোচিংয়ে চলে যায়। বরমশাই তো বললাম একেবারে মেয়েকে কোচিং থেকে ফেরার পথে একেবারে মেয়েকে নিয়ে ফেরে। তো আস্তে আস্তে ওদের মানে 10:30 মতো বেজেই যায়। তারপরে এসেই একেবারে ডিনার করে নেয়, আর বরমশাই, মেয়ে ডিনার করে নেয়, বরমশাই অফিসের কাজ নিয়ে বসে। তারপরে ডিনার করতে করতে ওই 11টা 11:30 বেজে যায় আমাদের। আর আমি পুরো ঘেমে জল হচ্ছে, এখানটা চারিদিকে আটকানো তো, ওই ওপরে একটা ফুগলি মতো আছে, মানে অস্থির অস্থির হচ্ছে। আসলে আমি ঘরের মধ্যে রান্না করলে কী হবে, পেছনে দরজা খোলা থাকতো, হাওয়া আসতো, অসুবিধা হতো না। কিন্তু এখানটা পুরো বদ্ধ তো, পুরো বদ্ধ টাইপের, আর তার মধ্যে লাইটের আলো, আগুনের তাপ, আর সেই ওপরে জানলা, জানলা মানে কি একটা ফুগলি মতো, দেখ খাওয়া ঢুকছে না, মানে খুব কম, আমার খুব কষ্ট হচ্ছে রান্না করতে। বন্ধুরা দেখো, এই যে পেঁয়াজি পুরো ডান, আর এখানে কটা আছে, হলেই হয়ে যাবে। ডিনারে হবে এগ রোল, তো ওই জন্য পরোটাগুলো ভেজে নিচ্ছি আগে, তারপরে রোলটা করব। এই যে একমাত্র খরিদ্দার, পালিয়ে গেলি কেন? বৃষ্টির দিনে দেখবে একটুখানি তেলে ভাজা, তারপর একটু ভালো ভালো খাবার খেতে কিন্তু ইচ্ছেই করে। আর মেয়ে তো মানে আমাদের ঘরে আর কি সবাই, মেয়ে আর বরমশাই সবাই, ওরা বাইরের খাবারের থেকে ঘরের খাবারটাই পছন্দ করে। তো আর ঘরে খাবার তুমি যেরকমই বানাও, সেটার সঙ্গে যেহেতু ভালোবাসা মিশে থাকে, তো সেটার স্বাদ তো 10 গুণ বেড়েই যায়। তো দেখো পরোটাগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে এখন একটা করে ডিম ভেজে নিয়ে তারপর পরোটার সঙ্গে ভেজে নিয়ে রোলগুলো করবো আর গরম গরম খেয়ে নেব।
আর দেখো আগে যখন আমরা ছোট ছিলাম তখন একটা ডিম বোধহয় 4টে ভাগ করলেও 4 জনের পাতে দেওয়া যেত, দেওয়ার মতো পরিস্থিতি ছিল। কিন্তু এখন একটা ডিম ভেজে কারুর পাতে দেওয়ার মতো পরিস্থিতি নেই, এতটাই ছোট হয়ে গেছে। মানে মুরগি ছোট ডিম পাচ্ছে না, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের পরিমাণ কমে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন দেখো এই যে প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, আর এই এগুলো কেটে নিয়েছি, সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। খুব মানে ঘরোয়াভাবে খেলে কি হয় বলো তো, স্বাদের কোনো হেরফেরও হবে না, দোকানের থেকে কোনো অংশে স্বাদে কম হবে না, আর সেটা মানে শরীরের পক্ষে ভালো হবে, আর খেতেও বেশ ভালো হবে। আর দোকানের জিনিসের একটু ওই বেশি তেল মশলাযুক্ত খাবার আমার মনে হয় না খাওয়াই ভালো। তার থেকে একটু খাটনি করে বাড়িতে করে নিলে সবাই আনন্দ করেও খাবে, আর জিনিসটা বেশ হেলদি হবে আর কি। তো যাই হোক, এই যে দেখো বিভিন্ন রকম উপকরণ দিয়ে এগ রোলটা বানিয়ে নিচ্ছি, তারপর গরম গরম ওদেরকে আগে দিয়ে আমিও খেয়ে নেব। তারপরে বরমশাইয়ের কিছু কাজকর্ম আছে অফিসে, সেগুলো করবে। আমারও ভিডিওর কিছু কাজকর্ম আছে, সেগুলো করব, এডিটিং করব। তো চলো বন্ধুরা, এই তো হলো ব্যাপার। বর্ষাকাল, শীতকাল, গরমকাল, যে কালই হোক না কেন, সংসারে কাজের কোনো অংশে কম থাকে না। আর কাজ যখন নিজেকেই করতে হবে, নিজের সংসারের কাজ তো আর অন্য কেউ এসে করে দেবে না, নিজেকেই করতে হবে, তখন প্রত্যেকটা কাজ একা হাতে গুছিয়ে করারই চেষ্টা করি। তো সেটাই আর কি। দেখো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাস ট্যাস মুছে বাসন টাসনগুলোও মেজে নিয়েছি। যতটা পারি কাজ করে রাখারই চেষ্টা করি রাতে, যেদিন শরীরটা ভালো লাগে না সেদিন ভোরবেলায় করি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট এভরিওয়ান।